আমি পিয়ালি, আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার ট্যারোট এবং অরাকেল নিয়ে প্র্যাকটিসের, মোস্টলি অরাকেলই বলবো, কারণ আমার এখন রোজ যেভাবে আমি দিনটাকে শুরু করছি সেখানে মোস্টলি আমি অরাকেল নিয়েই প্র্যাকটিস করছি এবং ট্যারো নিয়েও করছি। তো সেই প্র্যাকটিসের আরেকটি উদাহরণ তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে, ঠিক আছে? তো আমি আম, আমি অলরেডি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি যে আমি কিভাবে আমার ট্যারোটাকে প্র্যাকটিস করি, আমি ট্যারোটের সাথে কিভাবে কাজ করি, বা ট্যারোট বা অরাকেল কার্ডসকে আমি মেইনলি উইজডম বা ইন্সপিরেশনের জায়গা থেকে দেখি, এবং সেই রিলেটেড জায়গাটার সাথে কিভাবে কাউন্সিলিংকে এক করে আমি থেরাপিজ গুলো প্রোভাইড করে থাকি। তো তোমরা যদি কোনোভাবে এই রকম থেরাপি নিতে বা এই ধরনের সেলফ গ্রোথ বা লাইফ গ্রোথ রিলেটেড কোয়েশ্চেন নিয়ে জানতে বা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে, হিলিং নিয়ে কাজ করতে, নিজের ওপরে, নিজের সেলফ গ্রোথ নিয়ে ইন্টারেস্টেড থাকো, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। নিচে আমার মেল আইডি দেওয়া আছে, এবং তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তো তোমরা আমার ইংলিশ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো, যেটার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। তো আজকে শুরু করা যাক। প্রথম আমি কিছু স্পেসিফিক কার্ড নিয়ে এখন কাজ করছি রেগুলার, যেটাতে আমি মেনলি একটা করেই কার্ড পুল করছি, এবং সেই কার্ডের সাথে আমি চেষ্টা করছি আমার নিজের স্পিরিচুয়াল গ্রোথ, স্পিরিচুয়াল লার্নিং বা আমার লাইফ গ্রোথ, সোল গ্রোথ কোন জায়গায় আছে সেই জায়গা থেকে সেটাকে বোঝার, বা সেই দিনটার জন্য সেই অ্যাডভাইসটাকে কাজে লাগানোর। মোস্টলি আমি যেটা করছি একটা করেই কার্ড, কিছু কিছু ডেক্স থেকে, খুব স্পেসিফিক কিছু ডেক্স আমি এই জায়গায় ইউজ করছি যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সেইখান থেকেই আমি পুল আউট করছি, এবং এগুলো এত এক্স্যাক্টলি আমাকে সেই দিনটার জন্য বা সেই সময়ের মেন্টাল কনফ্লিক্টকে কিভাবে আমি ওভারকাম করব সেই জায়গাটাতে এত সুন্দরভাবে আমাকে গাইড করছে। এবং তাছাড়াও আমার আদার ক্লায়েন্টসদের সাথেও যখন আমি প্র্যাকটিস করছি তখন আমাকে এত সুন্দর করে গাইড করছে যে আমি সেটা সত্যি তোমাদের সাথে ভীষণভাবে শেয়ার করে নিতে চাই আমার এই প্র্যাকটিসের জায়গাটাকে। তো প্রথম এবং তার মধ্যে দিয়েই অনেকগুলো জায়গা ইজিলি এবং ভীষণ সহজভাবে সলভ হয়ে যাচ্ছে, অনেক আনসার চলে আসছে, অনেক কোয়েশ্চেন আসছে যেটা খুব ইজিলি আনসার খুঁজে পাওয়া যাচ্ছে। তো আমি আগে তোমাদের সাথে প্রথম যে ডেকটা শেয়ার করব আমার, সেটা আমার এমনিও খুব প্রিয় ডেক। আমি অলরেডি হয়তো তোমাদের সাথে অন্য কোনো ভিডিও এটা শেয়ার করেছি, আমার মনে নেই। সেটা হচ্ছে এটা, পোলেট বেরেন্ডেডের দ্য সামান্স ড্রিম অরাকেল, আলবার্টো ভিলেল্ডো and Colette Brain-Red, illustrated by Jenna Del Grottella। আর এই ডেকটা ভীষণ ভীষণ স্পিরিচুয়ালি ইভলভড একটা ডেক, এবং তো এই যে কার্ডগুলো, আমি একটা করে কার্ড তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এই হলো কিছু কার্ড এই ডেকটার, যেগুলোর আমি জাস্ট রেগুলার এই ডেকগুলো থেকে একটা করেই কার্ড জাস্ট শাফেল করছি, এবং একটা করে কার্ড জাস্ট পিক করছি এবং জাস্ট মেসেজটা দেখছি, এবং সেটা এত অ্যাকিউরেটলি ম্যাচ করছে যে সেখান থেকে সত্যি অনেক উইজডম, অনেক রকমের ইনসাইটস অ্যান্ড ইন্সপিরেশন আমি পুরো দিনটার জন্য, বা যে কোনো কনফ্লিক্টের জন্য, বা কেউ যদি কোনো কনফ্লিক্ট নিয়ে ডিল করছে তাকেও গাইড করতে আমার সুবিধা হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক এখন কোন কার্ডটা আসে এবং সেটায় কি মেসেজ বা কি গাইডেন্স আসে, তাহলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব।
দ্য ফার্দার গেট বোল্ড স্টেপ ফরওয়ার্ড। ওকে, দেখা যাক কি মেসেজ আছে। আমি বইটা থেকে জাস্ট রিড করছি। 55। মোস্টলি যেটা আমার কার্ডটা দেখেই ফার্স্ট মনে হয়েছে, ফার্স্টেই আমি কার্ডটা পিক করে বইটা খুলি না, আগে আমি নিজে বোঝার চেষ্টা করি যে আমার কি মনে হচ্ছে এই কার্ডটা দেখে। তো একটা খুব হার্ড, দেখতেই পাচ্ছ এখানে দুটো রক্সের ছবি আছে, পাহাড়ের ছবি আছে, এবং একটা গেট ওপেন হচ্ছে। এখানে যদি দেখো তো একটা গেট ওপেন হচ্ছে। তো সেই গেটটা যে ওপেন হচ্ছে, এই গেটটা দিয়ে অনেকটা লাইট ঢুকছে, তাই তো? তো এটা দিয়ে মনে হচ্ছে একটা নতুন কোনো অপরচুনিটি, বা তুমি নিজে মনে করছো এই মুহূর্তে তোমার নিজের কেরিয়ারে হতে পারে বা লাইফের যে কোনো আসপেক্টে তোমার কোনো একটা স্টেপ বোল্ডলি নেওয়ার সময় এসছে, ঠিক আছে? তো তুমি সেই দিকেই এগোনোর কথা ভাবছো বা স্টেপ নিয়ে ফেলেছো বা ফেলছো আস্তে আস্তে। তো সেই জায়গাটাই এখানে জাস্ট এসছে, এবং যে স্টেপটা ইজ নট লাইক নট ভেরি ইজি টু টেক, মানে ভীষণভাবেই ডিফিকাল্ট, এবং অনেক কিছুকে ভেঙে অনেক কিছুকে ওভারকাম করে এই ডিসিশনটা হয়তো তোমায় নিতে হচ্ছে, কিন্তু তাও তুমি সেই জায়গায় সেটাকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছো বা সেটাকে ওভারকাম করার চেষ্টা করছো। তো দেখে নেওয়া যাক বই থেকে কি আমরা পাই। হ্যাঁ, তুমি তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছো। তোমার তোমার মেইনলি কিছু ড্রিমস আসছে, মোস্টলি তুমি কিছু তোমার অ্যাম্বিশন নিয়ে ভাবছো, তোমার ড্রিমস নিয়ে ভাবছো, যেটা তুমি চাও কোথাও ফুলফিল হোক। হতে পারে যে মাঝে মধ্যে তোমার খুব কনফিউজ লাগছে, কারণ তুমি বুঝতে পারছো না যে এক্স্যাক্টলি কোন ডিরেকশনের দিকে তুমি যাচ্ছ। বাট এখানে বলছে যে তুমি যত বেশি ট্রাস্ট করবে, যেই ডিরেকশনটাই তুমি নিচ্ছ, যে মুভমেন্টটাই তুমি করছো, যত বেশি তুমি তোমার লিড তুমি যেখানে করতে চাইছো, সেই লিডারশিপ জায়গাটাকে বা সেই যেভাবে তুমি লিড করছো তোমার লাইফটাকে টুয়ার্ডস আ নিউ ডেস্টিনেশন, তো এটাকে যত তুমি ট্রাস্ট করবে, যত তুমি নিজেকে আরো ফার্মলি সেই জায়গায় রাখবে, তত তুমি সামনের রাস্তাটাকে আরো ক্লিয়ারলি দেখতে পাবে। এবং এটা আরো যেটা বলছে যে কিছু একটা এন্ড হচ্ছে, একটা সাইকেল, এবং আর একটা সাইকেল, নতুন সাইকেল শুরু হচ্ছে, যেখানে একটা পুরনো কিছু সাইকেল এন্ড হচ্ছে এবং নতুন একটা সাইকেল শুরু হচ্ছে। এবং এটাকে তোমায় কোথাও একটা, সেই যেমন ওল্ড স্কিনটা ছেড়ে গিয়ে নতুন একটা স্কিন তৈরি হয়, সেইভাবেই নিতে হবে, যেন তোমার স্কিন শেডিং হচ্ছে। এটাতে কোনো হেজিটেশন রাখার বা বোঝার কোনো জায়গা নেই। এই যে থ্রেশহোল্ডটা তৈরি হচ্ছে, এই থ্রেশহোল্ডটা একটা কারণ আছে, এবং এই থ্রেশহোল্ডটাকে তোমায় বোল্ডলি ক্রস করতে হবে, এবং তাহলেই তুমি রিওয়ার্ডেড হবে। যদি তুমি কন্টিনিউয়াসলি টাইমটাকে ক্যাপচার করতে থাকো, তাহলে তুমি অনেক কিছু মিস করে যাবে। তো তোমাকে মুভ করতে হবে, এখন জাস্ট মুভ করতে হবে, কারণ গেটটা অলরেডি ওপেন। আর তোমার নেক্সট যে পারপাস, নেক্সট যে লাইফ গোল, নেক্সট যে লাইফ লেসন, নেক্সট যে লাইফ লার্নিং, সেটাও কিন্তু তোমার সামনে আছে। তোমার এখন পুরোনো পিছন দিকে টা নিয়ে বেশি ভেবে লাভ নেই, এখন তোমার বোল্ডলি সামনের দিকের কথা ভাবতে হবে, এবং সেটা মোস্টলি তোমাকে, তোমার নিজের এক্সপ্রেশন রিলেটেড, তোমাকে ফুললি নিজেকে এক্সপ্রেস করতে হবে। তোমার ভিতরে যে গিফটসগুলো আছে সেইগুলো এক্সপ্রেস করার সময় এটা।
এবং সেখান থেকে নানা রকমের চ্যালেঞ্জেসও আসতে পারে, অপরচুনিটিসও আসতে পারে। এবং এর মেইন রিওয়ার্ডস হচ্ছে যত তুমি এক্সপ্লোর করবে তত তুমি সেটাকে নিজের ভিতর থেকে ফিল করতে পারবে। বিকজ তুমি অনেক দিন ধরে কাজ করছো তোমার জমিতে, তুমি ফার্মার, ঠিক আছে? এবার তোমার সময় এসছে তুমি যে এতদিনের কাজটা করেছো সেই কাজটা বুঝে নেওয়ার। তোমার জমি থেকে এবার ফসলটা উৎপন্ন হচ্ছে। সো এখন তোমার কাজই হচ্ছে এক্সপ্লোর করা, যে কোনো এক্সপিরিয়েন্সকে এক্সপ্লোরেশনের জায়গা থেকে দেখা। তো এটাই, এইরকম ভাবেই আমি জাস্ট স্টার্ট করছি আমার দিনটা। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কার্ড, যেটার জায়গা থেকে জাস্ট শেয়ার করছি। আর একটা যে কার্ডটা আমি ইউজ করি ভীষণভাবেই, সেটা হচ্ছে এটা, লুমিনিয়াস রোম্যানেস, কেলি সালিভান ওয়ালডেন। আর্টওয়ার্ক হচ্ছে লাইলা সাভোলেডনিন। তো এটা একটা অসাধারণ দিক। কয়েকটা জাস্ট আর্টওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নেওয়া যাক এখান থেকে কি আসছে। You are already golden. Wow, great. কার্ডটা দেখেই বুঝতে পারছো যে কি বলতে চাইছে। মোটামুটি একটু হলেও কোথাও নিশ্চয়ই সবাই গেস করতে পারছো যে মেবি সামটাইমস মানে আমাদের হয় এটা যে আমরা নিজেদের ভ্যালুটা বুঝতে পারি না। ওকে, তো সেটাই একটা অ্যাসিওরেন্স দিচ্ছে যে তুমি অলরেডি যথেষ্ট ভ্যালুয়েবল, এবং তোমার নিজের ভ্যালুটাকে বোঝার জায়গাটায় ফোকাস করতে হবে। সো আর কি আছে আমি দেখে নিচ্ছি। সো লাইক তোমার অথেন্টিসিটির জায়গায় তোমাকে আরো কনফিডেন্ট যদি তুমি হয়ে উঠতে পারো, এবং মানে নট অনলি এটা তোমায় করতে হবে বা কিছু সেরকম, লাইক ইউ আর অলরেডি, লাইক ইউ হ্যাভ টু ফিল ইট, লাইক এটা জানার জায়গা থেকে অনুভব করার চেষ্টা করা যে আমরা কতটা আমাদের ইম্পর্টেন্সকে মাঝে মাঝে গুরুত্ব দিই না, কতটা আমরা নিজেরা অনেক কিছুকে ইগনোর করে যাই, এবং যে জায়গাগুলোকে ইগনোর করার কথা সেগুলোকে বেশি হয়তো গুরুত্ব দিয়ে ফেলি। এখানে আবেরজানির একটা কোটেশন আছে, dare to love yourself as if you were a rainbow with gold at both ends. আর একটা মন্ত্র আছে, remembering my golden essence I can relax knowing I have the Midas touch when I let go and allow my soul to guide me. তো এখানে যেটা বলছে যে তুমি জন্মেছই গোল্ডেন, এবং
যাই হয়ে যাক জীবনে তুমি গোল্ডেনই থাকবে। তোমার উপর যাই ঝড় আসুক, যাই কিছু হয়ে যাক, যত প্রবলেমই আসুক, তুমি গোল্ডেনই জন্মেছো আর গোল্ডেনই থাকবে। না তুমি আরো বেশি কিছু গোল্ড অ্যাড করতে পারবে, আর না তুমি সেইখান থেকে কোনো গোল্ড নিয়ে চলে যেতে পারবে। যখন তুমি সবসময় মনে রাখা শুরু করবে, তখনই তুমি বুঝতে পারবে তোমার ভ্যালু। তো সবসময় কোনো দরকারই নেই আমাদেরকে দেখানোর কাউকে যে আমরা আসলে কতটা ভালো বা কতটা আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে ভালোবাসা উচিত, বা লাইক সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো জীবনটাকে অনুভব করা, জীবনের আনন্দগুলোকে অনুভব করা। আমরা যাই কিছু করছি, যদি বই পড়ি, বই পড়াটাকে, বা যদি কোথাও কিছু গান শুনছি, সেই জিনিসটাকে আমাদের মাইন্ড থেকে সাইকোলজিক্যালি অনুভব করার জায়গাটায় আসা, এটাই হলো জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস দেন টু প্রুভ আওয়ার সেলফ টু আদার্স। এটাই এখানে বলতে চেয়েছে, কারণ তুমি যা, তুমি সেটা নিয়েই জন্মেছো, তুমি সেটাই থাকবে। তো তুমি যত বেশি সেইটাকে বুঝতে শিখবে, তত তোমার অথেন্টিসিটিটা আসবে সামনে, ঠিক আছে? অথেন্টিক সেলফটা আসবে। না হলে তুমি যেটা হয়ে উঠবে সেটা হচ্ছে সোসাইটাল একটা সেলফ, যেটার আসলে কোনো অথেন্টিসিটি নেই, এবং তুমি ভুলে যাবে আসলে তুমি একটা গোল্ড। সো সেই জায়গাটায়, সেই কাছাকাছি পৌঁছানো, যেখান থেকে তুমি তোমার নিজের কোর সোল, কোর সেলফের কাছাকাছি সবসময় আছো, এটা বুঝতে পারা, এটাই এখানে আমাদেরকে বলা হচ্ছে। যাই হোক, তো আর একটা যেটা কার্ড আমি ভীষণভাবে এখন ইউজ করি, এইটা ল্যান্টার্ন অরাকেল, অ্যাঞ্জেলিনা মিরাবিটো, ইলাস্ট্রেটেড বাই ইউলি আর্লেজু। এটা আমি মেনলি শ্যাডো ওয়ার্কের জন্য ইউজ করি। কিছু খুব ভীষণ সুন্দর সত্যি এটা দিয়ে জানা যায়, সত্যির কাছাকাছি থাকা যায়। তো আমি জাস্ট কিছু ছবি দেখাচ্ছি। তো এই হলো এর কিছু ছবি। তো এটা থেকে আমি একটা কার্ড জাস্ট পুল আউট করে দেখাচ্ছি। Emotional energy. Emotions are messengers to be met with appropriate attention, action, and gratitude. আগের মেসেজটায় যেমন ইউ আর অলরেডি গোল্ডেনে, যেটা আমাদের সবসময় হয় যে কোনো কোনো কিছু হলে বা আমরা কখনো কোনোভাবে বিহেভ করে ফেললে ভাবি যে আমাদের হয়তো ভ্যালুটা কমে গেল, বা কে কিভাবে দেখছে আমাদের, এগুলো আমাদের একটা মাথার মধ্যে চলতে থাকে। বাট
সেটা ইম্পর্টেন্ট না। তোমার ভ্যালু কোনো সময়ই কমবে না আনটিল তুমি সেটাকে কমাচ্ছ উইথ এনি অ্যাকশন। তুমি যখন এটা মনে রাখবে যে তুমি গোল্ডেন, এবং তুমি তোমার ভ্যালুটা সবসময় যখন মনে রাখবে, না তো তোমার অ্যাকশন কিছু সেরকম হবে, আর না তুমি কখনো কমাতে পারবে তোমার ভ্যালু। তো ওই জায়গাটাই ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি কোর সেলফের সাথে সবসময় কানেক্টেড থাকা। তাহলে আমাদের অ্যাকশনও কখনোই গন্ডগোলের হবে না। তখনই আমাদের অ্যাকশনের ভুলভাল হয় যখন আমরা আমাদের নিজেদের ভ্যালুটা ভুলে যাই। ঠিক আছে? এটাই আই থিঙ্ক আমার একটা মনে হলো অ্যাড করে দেওয়া উচিত। আচ্ছা, ইমোশনাল এনার্জি, এখানে যেটা বলেছি, ইমোশন একটা এনার্জি। প্রত্যেকটা ইমোশন আমাদের হাই টু লো ফ্রিকোয়েন্সি একটা স্পেকট্রামে ডিফার করতে থাকে, ভাইব্রেট করতে থাকে। যত আমাদের ইমোশন পজিটিভ হবে তত আমরা হাই এনার্জিতে ফিল করব, তত আমরা লাইট দেখতে পাবো, ভাইব্রেন্ট থাকবো। আর যত নেগেটিভ ইমোশন থাকবে তত লোয়ার স্লোয়ার এনার্জেটিক ফ্রিকোয়েন্সি হবে, হেভিয়ার হবে। আর যদি সাপ্রেস করতে থাকি আনকমফোর্টেবল ইমোশনকে, তাহলে সেটাই আমাদের বিহেভিয়ার থট দিয়ে বাইরে চলে আসবে। তো আমরা সবসময় মনে করি যে কিছু ইমোশন খারাপ বা ভুল, বা কিছু ইমোশনের ভ্যালু নেই, বাট সেটা ঠিক নয়। আমাদেরকে জানতে হবে নেগেটিভ ইমোশন বা যে ইমোশনগুলো আনকমফোর্টেবল সেগুলোর সাথে আমরা কিভাবে ডিল করব, কিভাবে আমরা সেগুলোকে এম্পাওয়ারমেন্টে পরিণত করব। ইমোশন হচ্ছে এমন একটা জায়গা বা এনার্জি যেটা আমাদেরকে ফরওয়ার্ড মুভমেন্টে সাহায্য করে। সেটা নেগেটিভ বা পজিটিভ কিছু নেই, সব ইমোশনেরই একটাই কাজ, যেটা আমাদেরকে ফরওয়ার্ড মুভমেন্টে হেল্প করছে, যেটা আমাদের সারভাইভ করতে আর থ্রাইভ করতে হেল্প করছে। যতক্ষণ না আমরা সেই ইমোশনগুলোর সাথে ইফেক্টিভলি কাজ করছি, ততক্ষণ আমাদের যে পোটেনশিয়ালিটি সেগুলো আনরিয়ালাইজডই থেকে যাবে। সো আমরা কখনোই আমরা যা ফিল করছি সেটাকে কখনোই আমরা নেগলেক্ট করব না। আমাদের ইমোশনকে আরো বেশি জানতে হবে কাছ থেকে, তার কনটেক্সটটাকে ফিল করতে হবে। প্রত্যেকটা ইমোশনের ব্যাক স্টোরিকে আমাদের ধরতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। এবং এই ইমোশনই হলো আমাদের ইনার চাইল্ডের কাছাকাছি পৌঁছানোর একটা জায়গা। সেটা আমাদের সময়, আমাদের ধৈর্য, আমাদের কেয়ার, এইগুলোর উপরেই তার অ্যালকেমিটা নির্ভর করছে। যদি আমরা চেষ্টা করি আমাদের ইমোশনটাকে নিয়ে একটু কাজ করার, জার্নালিং করার, তাহলেই আমরা এই চেঞ্জটা দেখতে পারবো। কারণ ইমোশনের একমাত্র কাজ হলো লাইফকে সেফলি সাকসেসফুলি নিয়ে চলা, সেটা তাদেরকে করতে দিতে হবে ইমোশনকে। তো এটাই ছিল এটার মেন মেসেজ। তো আজকে এই তিনটে রেখে শেয়ার করলাম, আরও কিছু ছিল বাট আজকে আর শেয়ার করছি না, পরে কখনো শেয়ার করবো। তোমরা জানিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আর সবাই খুব ভালো থেকো।